নমস্কার, টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। ওল্ড এজ পেনশন, যাকে বয়স্ক ভাতা বলি, উইডো পেনশন যেটাকে বলা হয় বিধবা ভাতা, এবং প্রতিবন্ধী ভাতা যেটাকে আমরা ডিজাবিলিটি পেনশন বলে থাকি। আপনি বা আপনার আত্মীয়দের মধ্যে কেউ হয়তো আবেদন করেছিলেন বিভিন্ন ক্যাম্পে বা অফিসে যেয়ে, সরকারি অফিসে যেয়ে, কিন্তু আপনার নাম এসেছে কি না সে পঞ্চায়েত ওয়াইজ লিস্ট আপনি চেক করবেন কিভাবে, এবং যারা পেয়ে থাকেন এই ভাতাটা বা এই পেনশনটা, যারা পেয়ে থাকেন সরকারের তরফ থেকে একটি আর্থিক অনুদান, তার পেনশনটা অ্যাক্টিভ রয়েছে কিনা দেখবেন কিভাবে। নতুন পুরনো সবাই এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এই রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার ইউজ করবেন। তারপর টাইপ করবেন এনএসএপি। এনএসএপি টাইপ করার পর প্রথম যে অপশান রয়েছে, প্রথম অপশানে আপনি ক্লিক করবেন। তারপর উপরে যে রিপোর্ট অপশান রয়েছে, রিপোর্ট অপশানটা হাইলাইট হচ্ছে না, কারণ আপনি যদি মোবাইল থেকে ইউজ করেন একটু স্ক্রিনটা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ডেস্কটপ মোড বা বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। যে G20 যে মেসেজটা রয়েছে সেই মেসেজটাকে আপনাকে ক্লোজড করতে হবে। ডান দিকে যে আছে আপনি ক্লোজড করে নেবেন। যদি কম্পিউটার থেকে ইউজ করেন তাহলে কোনো আপনার প্রবলেম থাকবে না। তারপর রিপোর্ট অপশানে আপনি ক্লিক করবেন। রিপোর্ট অপশানে ক্লিক করার পর স্টেট ড্যাশবোর্ড 3 নম্বর অপশানটা রয়েছে, স্টেট ড্যাশবোর্ড অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে ওখানে আপনাকে যাবতীয় ডিটেলস বা যাবতীয় তথ্য আপনাকে দিতে হবে। স্টেট, কোন স্টেটে আপনি বসবাস করেন, সেই স্টেট বা যেই স্টেটের আপনি দেখতে চাচ্ছেন আপনি সেই স্টেট আপনি চয়েস করে দেবেন এখান থেকে। এবং স্কিম, অল সেন্টার স্কিম, এই অপশানটাও আপনি করতে পারেন। এবং ওখানে ক্লিক করে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, যেটাকে আমরা বয়স্ক ভাতা বলে থাকি, IGNDPS যেটা ডিজাবিলিটি বা প্রতিবন্ধী ভাতা, এবং আরও দুটো রয়েছে ইন্দিরা গান্ধী উইডো পেনশন স্কিম যেটা বিধবা ভাতা বলে থাকি, এবং NFBS ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। 4টে স্কিম রয়েছে। আপনি অল সেন্ট্রাল স্কিম এই অপশানটায় ক্লিক করবেন, তাহলে সব স্কিম দেখাবে। এবং এরিয়া যে রয়েছে, আপনার কোন এরিয়া, রুরাল না হচ্ছে আরবান, আরবান মানে আপনার হচ্ছে শহরাঞ্চল এবং রুরাল হচ্ছে গ্রামীণ, আপনি যেটা দেখতে চান সেই অপশানটা আপনি ক্লিক করবেন। এন্টার ক্যাপচা দিয়ে সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর স্ক্রল ডাউন করে অবশ্যই আপনি নিচের দিকে আসবেন। বিভিন্ন রকম ডাটা দেখাচ্ছে, আপনার যদি দেখার দরকার হয় আপনি স্ক্রিনটা থামিয়ে আপনি দেখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। বাম দিকে যে ডিস্ট্রিক্ট রয়েছে, আপনি কোন জেলাতে বসবাসকারী বা কোন জেলার আপনি লিস্ট দেখতে চান আপনি সেই জেলা আপনি চয়েস করে নেবেন। সেই জেলা চয়েস করে নেওয়ার পর পরবর্তী স্টেজ এইভাবেই আপনার হচ্ছে ব্লক চয়েস করতে হবে। এরকম সেম একইভাবে আপনাকে চয়েস করতে হবে। দেন আপনার কোন ব্লক, আপনার যে ব্লক রয়েছে আপনি ব্লকটা এখান থেকে দেখে চয়েস করে নেবেন, যেই ব্লকের দেখতে চান বা আপনি যেই ব্লকের বসবাসকারী। ব্লক চয়েস করে নেওয়ার পর এই ব্লকের আন্ডারে যে জিপি, গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতগুলো বাম দিকে যে লেখা রয়েছে আপনি গ্রাম পঞ্চায়েতের উপর ক্লিক করবেন, যেই গ্রাম পঞ্চায়েতে আপনি বসবাস করেন। গ্রাম পঞ্চায়েতটা আপনি চয়েস করলেন। চয়েস করে নেওয়ার পর আপনার যে লিস্ট, যে আপনার গ্রাম পঞ্চায়েতের টোটাল লিস্ট, সব রকম পেনশনের লিস্টটা আপনার নতুন পুরনো সবার লিস্ট আপনার কাছে ওপেন হয়ে গেছে। আপনি সমস্ত ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন, এবং বেনিফিশিয়ারি নেম, ফাদার্স নেম, এজ, স্কিম, কোন স্কিমের অন্তর্গত বা কোন ভাতা উনি পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন। এবং ডিটেলস যদি আপনি দেখতে চান, বাম দিকে যে ব্লু কালির লেখা রয়েছে ওই ব্লু কালির লেখাতে আপনি ক্লিক করবেন। ওখানেই দেখতে পাবেন অনেকেই হয়তো পয়সা পাচ্ছে না যে কোনো কারণে হলেও, ওখানে অ্যাক্টিভ কিনা আপনাকে ওখানে দেখাবে, বা কোনো কারণে রিজেক্টেড হয়েছে কিনা বা কোনো কারণে ব্যাংক প্রবলেম কিনা ওখানে দেখাবে। ওই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ, তাহলে এই অ্যাকাউন্টে কোনো প্রবলেম নেই। এবং স্যাংশন অর্ডার নম্বর, বেনিফিশিয়ারি নেম, ওনার ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম লেখা রয়েছে, এবং স্কিম ইন্দিরা গান্ধী উইডোজ পেনশন স্কিম, উনি বিধবা ভাতা পান, এবং জেন্ডার এবং ওনার এজ, লাস্ট পেনশন মান্থ নভেম্বর 2023 বা যাই হোক লেখা থাকতে পারে। অবশ্যই বিফোরটা লেখা থাকবে, কারণ এই পোর্টালে আপডেট হতে একটু দেরি হয়, 2 মাস বা 1 মাস পিছনে থাকে। তাই আপনি আবার ব্যাক করে চলে আসবেন। তারপর আপনার যদি গোটা লিস্টটা পিডিএফ ডাউনলোড করতে হয় পিডিএফ অপশানে ক্লিক করবেন। পিডিএফ অপশানে ক্লিক করার পর আপনার যে এলাকার যে লিস্ট বা আপনার পঞ্চায়েতের যে লিস্টটা আপনার কাছে শো হবে, নতুন পুরনো উভয় লিস্ট শো হবে, সব একসঙ্গে রয়েছে, আপনি দেখে নিতে পারেন। আপনার নাম বা আপনার আত্মীয়র নাম আপনি অবশ্যই
পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন যদি প্রয়োজন আপনি মনে করেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এই রকম ইনফরমেটিভ বা এইরকম উপযোগী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।